hello you guys and welcome back once again. I hope you guys are doing absolutely fine. So welcome back once again on my motovlogging setup. So finally almost 2 সপ্তাহ পরে নিজের মোটোব্লগিং সেটআপে ফিরতে পেরে দারুণ লাগছে। মানে উত্তরাখণ্ড সিরিজের ভিডিও এখনও আপলোড করা শুরু করিনি, এডিটিং চলছে, খুব শিগগিরই আপলোড করব। প্রবাবলি এই সপ্তাহ থেকে, কামিং সপ্তাহ থেকে আপলোড করা শুরু করব, ফার্স্ট এপিসোড চলে আসবে। তার আগে একটা ইম্পর্টেন্ট কাজ আজকে করার দরকার ছিল, সেটা হলো হন্ডার একটা রিকল প্রোগ্রাম চলছে, যেখানে হন্ডার যেগুলো এপ্রিলের আগে বা 2022-এর শেষের দিকে বা 2023-এর শুরুর দিকে যে মডেলগুলো যারা কিনেছিল তাদের বাইকের টেল লাইটের কিছু ইস্যু, টেল লাইটের সুইচের জন্য কিছু ইস্যুর জন্য একটা হন্ডা রিকল প্রোগ্রাম করেছে। মানে ওটা হন্ডা থেকে অ্যাকসেপ্ট করা হয়েছে যে এটা তাদের ম্যানুফ্যাকচারিং প্রবলেম, এবং তার জন্য ওই পিরিয়ডে যারা যারা বাইক কিনেছিল তাদের আরেকবার করে শোরুমে আসতে হবে ফর ফ্রি। কিছু একটা ওদের চেঞ্জিং ওরা করবে, পার্টস ফ্রি অফ কস্ট। তো তার জন্যই আজকে যাচ্ছি হন্ডার সার্ভিস সেন্টারে, টপ লাইনের সার্ভিস সেন্টার যেটা আরুপোতাতে, সায়েন্স সিটি আর যে আইটিসি সোনার বেঙ্গল রয়েছে তার ঠিক উল্টো দিকে। তোমাদের আগেও দেখিয়েছি, ওখানে আগেও বলেছি। তো ওখানেই যাচ্ছি। আমার 11:30 পৌঁছানোর কথা, এখন অলরেডি 11:20, একটু লেট হয়ে গেছে, আরও 20-25 মিনিট মতো লাগবে, 10-15 মিনিট হয়তো আমার লেট হবে। জয় মা গঙ্গা। আমরা ফিরেছি। তোমাদের ভিডিও আসার আগে এখন জানিয়ে দিই, আমাদের 29 তারিখ আমাদের ফেরার কথা ছিল। 28শে ডিসেম্বর বিকেল 4:30 আমাদের ট্রেন ছিল দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস, যেটা ডিউ টু ফগ এবং ব্যাড ওয়েদারের জন্য ডিলে করে রাত্রির 12:40-এ এসেছিলো। আর ট্রেন ছাড়ে রাত্রির 1:15-20 নাগাদ, মানে বিশাল লেট। 4:30, বিকেল 4:30 ছাড়ার কথা, সেই জায়গায় রাত্রির 1:20-তে ছেড়েছে ট্রেন। আর আমাদের শিডিউল টাইম পরের দিন সকাল 10:30টায় পৌঁছানো ছিল, এবং পৌঁছে আমার সেকেন্ড হাফে অফিস পর্যন্ত জয়েন করার কথা ছিল, সেসব তো হয়নি। অফিসিয়ালি রাত্রির 30 তারিখ রাত্রির 1:30টার সময় শিয়ালদায় নেমেছি। তারপর গাড়ি ধরে বাড়ি পৌঁছতে অ্যারাউন্ড 2:30 বেজে গেছিলো। ওয়েদার খারাপ থাকলে কী করবে, তাও রাজধানী ছিল বলে ট্রেনটাকে ক্যান্সেল করেনি, নাহলে প্রচুর ফ্লাইট এবং ট্রেন ক্যান্সেল হয়েছে ডিউ টু দ্য হেভি ফগ। মানে আমরা যখন হলদওয়ানি থেকে, আমাদের লাস্ট স্টপেজ ছিল যেটা হলদওয়ানি থেকে আমরা দিল্লি আসছিলাম, তখন রাস্তায় লিটারালি কিছু দেখা যাচ্ছিল না। মানে এত কুয়াশা, এত ফগ ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। গাড়ির হেডলাইটের সামনের ওই 5-10 মিটার পর্যন্ত যতটুকু দেখা যাবে ওইটুকু, তার বেশি কিচ্ছু দেখা যাচ্ছিল না। চলো উঠে পড়লাম মা ফ্লাইওভারে। আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর, হ্যাঁ বছরের শেষ দিন। 2023-এ আমি আমার মোটো ব্লগিং শুরু করেছিলাম, মোটো ব্লগিং হাতে করে হয়েছিল আমার। তাই এই বছরের শেষ দিনটাকেও আমি চাইলাম, চুজ করলাম যে শেষ দিনেও একটুখানি অ্যাটলিস্ট শুরু করে দিই, নতুন বছরে তো হবেই। তাই ভাবছি এই ভিডিওটাকে উত্তরাখণ্ড সিরিজের আগেই যদি পাবলিশ করে দিই, কেন উত্তরাখণ্ড সিরিজ এখন বেশ কিছুদিন ধরে চলবে, অলমোস্ট 8-9টা এপিসোড তো হবেই, তো প্রায় 1 মাসের গল্প। তো আমি ভাবছি এই ব্লগটাকে হয়তো আগেই পাবলিশ করে দেবো, উত্তরাখণ্ডের ব্লগ চালু হওয়ার আগে হয়তো পাবলিশ করে দেবো। তো দেখা যাক, সব কিছু ডিপেন্ড করছে কতটা সময় পাই, কেন অফিসে হিউজ প্রেশার চলছে। এতদিনে একটা 10 দিনের ছুটি কাটিয়ে অফিসে ফিরেছি, প্রচুর কাজ পেন্ডিং ছিল, সেগুলো সালটাতে হচ্ছে এবং করতে হচ্ছে, কিছু করার নেই। তারপরে এরকম একটা উৎসবের সিজন, এরকম একটা ভ্যাকেশন মোড সবার মধ্যে চলছে। 25 ডিসেম্বর গেছে, তারপর 1 জানুয়ারি সামনেই, 23 জানুয়ারি, 26 জানুয়ারি, মানে ফুল অফ ভ্যাকেশন আসছে। তো তার মধ্যে অফিসের কাজও সালটাতে। এবার কিছু বাইক রাইডও অবশ্যই করতে হবে, প্ল্যানিং চলছে আমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে, গ্রুপের সঙ্গে। বাইক রাইড হয়নি অনেকদিন, বাইক রাইড তো করতেই হবে, বছরের শুরুতে জানুয়ারিতেই করতে হবে। তো সেটার প্ল্যানও চলছে, প্রিপারেশান চলছে, তোমাদের জানাবো অবশ্যই। চলো এসে গেছি হন্ডা সার্ভিস সেন্টারে, এন্ট্রি করছি। ভালো আছো? রিকল সো বাইকের রিকল প্রোগ্রামের ভেতরে যা সমস্ত চেঞ্জ বাগেরা হবে সেগুলো চলছে, কিছুই নয়। আমি বলে দিই তোমাদের হন্ডার রিকল প্রোগ্রামটা কি। যারা হন্ডা হাইনেস ওন করো বা
যে কোনো CB350RS মেনলি হাইনেস ওন করো তাদের বলে দিই রিকল প্রোগ্রামটা কি অ্যাকচুয়ালি কিছুই না। তোমাদের যে ব্রেক প্যাড আমরা দাবালে কী হয়, পেছনে যে টেল লাইটটা সেটা জ্বলে, তো ওইখানেই একটা সুইচের ইস্যু আসছিলো, সেটা সরো টেল লাইটের সুইচটা যখন জ্বলার কথা তখন জ্বলছিল না, বা যখন জ্বলার কথা নয় তখন জ্বলে থাকছিলো। ব্রেক প্যাড অ্যান্ড টেল লাইটের সুইচের যে কানেকশানটা সেটার মধ্যে কিছু প্রবলেম আসছিলো, তাই হন্ডা থেকেই যেটার একটা আপগ্রেডেশন, ওই সুইচটাকে শুধু ওরা চেঞ্জ করছে, যেটা ব্রেক প্যাডের সঙ্গে টেল লাইটের কানেকশানের যে সুইচটা সেটাই চেঞ্জ করছে। তার ফলে কী হবে, তোমাদের যে ব্রেক লাইটের ইস্যুটা সেটা সলভ হয়ে যাবে। বাস এইটুকুই, আধ ঘন্টা কি ম্যাক্সিমাম 45 মিনিট লাগবে, তারপর এখান থেকে বেরিয়ে পড়বো। মডেলগুলো দেখে হন্ডা CB350 যেটা হাইনেস না, অনলি প্লেন হন্ডা CB350 ডেজার্ট স্টর্ম কালারটা অবভিয়াসলি আরির, কিন্তু হন্ডা যে কালারটাকে এনেছে, মানে যে অলমোস্ট সেম কালারটা এনেছে, তার ফিট অ্যান্ড ফিনিশ জাস্ট অসাধারণ। আমার তো মনে হচ্ছে এখন হাইনেস এক্সচেঞ্জ করে ওটা নিয়ে নিই, মানে এত সুন্দর লাগছে, আর সিমেট্রি এত ভালো করেছে, কিছু চেঞ্জ করেনি, হয়তো পাওয়ার ফিগারে একটুখানি রদ বদল আছে, প্রাইসিংয়ে একটু রদ বদল আছে, প্রাইসিংয়ে একটু কমিয়েছে, কিন্তু ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশ জাস্ট ব্যাপক করেছে। আমার তো মনে হচ্ছে ওটা চেঞ্জ করে এখন ওইটা নিয়ে নিই, হাইনেস চেঞ্জ করে CB350 নিয়ে নিই। তো যাই হোক, কিছু করার নেই, হাইনেসের থেকে মন তুলে লাভ নেই। হাইনেস ভাই, হাইনেসের সঙ্গে টক্কর দেওয়ার মতো কেউ নেই। সো বাইক রেডি হয়ে গেছে। এই যে এখন টেল লাইটটা দেখো ডিম হয়ে আছে না, আমি যখনই এখানে ব্রেক প্যাড দাবাবো, এ দেখো ব্রেক প্যাড দাবাচ্ছি এদিকে, আর এখানে ডার্ক হচ্ছে। তো এটাই ইস্যু ছিল আগে, কি হতো ব্রেক প্যাড না দেওয়ালে এই মেন বিমটা জ্বলে থাকতো, এটাই মেন প্রবলেম ছিল। যেগুলো বাইকগুলো হয়তো তোমার 2022-এর ডিসেম্বর বা 2023-এর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ এসেছিল। চলো ভাই, তো ওই বাইকগুলোতেই প্রবলেম আসছিলো, সেই জন্যই হন্ডা থেকে একটা রিকল প্রোগ্রাম করেছিল এই সুইচটাকে আপগ্রেডেশনের জন্য, এই পার্টসটা বিশেষ করে। তো চলো, কাজ শেষ, টাইম আপডেট এখন 1টা, অলমোস্ট ওই 45 মিনিট 1 ঘন্টার মতো লাগলো। আমাকে ওয়াশিংও করে দিল, ভালোবাসা আছে আমার প্রতি, অনেকেই চেনাশোনা, বিশেষ করে তাবরেজ বলে ছেলেটা, যেটা টপ লাইনে থাকে, খুবই হেল্পফুল ছেলে। ও বললো দাদা ওয়াশিংটা করে দিচ্ছি, বাইকটা নোংরা হয়েছে, বলছে হ্যাঁ করে দাও। তো ফ্রি অফ কস্ট হয়ে গেলো, যদিও আমার AMC রয়েছে, তো যাই হোক করিয়ে দিল। তো বাইক আবার নতুন চকচকে একদম স্মুথ চলছে, চেন লুপও করে দিয়েছে, সবচেয়ে ভালো কথা চেন লুপও করে দিয়েছে, ওয়াশিং করে দিয়েছে, চেন ক্লিন করে দিয়েছে, তো একদম বাইক এবার স্মুথ চলছে। তো চলো বাড়ির দিকে এগোনো যাক। উঠে পড়লাম সেকেন্ড হুগলি ব্রিজে। সেকেন্ড ব্রিজে এখন কাজ চলছে, এই যে রোপগুলো রয়েছে এর মেনটেনেন্স চলছে। তো এরকম দুধারে ব্যারিকেড করা, তো একটু জামও হচ্ছে কদিন ধরে, বেশ কদিন ধরে, মানে প্রায় মাসখানেক হতে চলে, এখনও 2-3 মাস চলবে বলে শুনেছি। তো যাই হোক, আমার কাজটা, বাইকের কাজটা, যে রিকল প্রোগ্রামের হন্ডা থেকে যে রিকল প্রোগ্রাম হচ্ছিলো সেটা ভালোই ভালো হয়ে গেল, প্রবলেম সলভড, বাড়ি কাছাকাছি চলে এসছে। সো ভিডিওটাকে আর এক্সটেন্ড করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যদি কোনো তোমাদের আরও কিছু জানতে ইচ্ছা হয় রিকল প্রোগ্রাম সম্বন্ধে আমাকে মেসেজ করতে পারো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ততক্ষণ সবাই ভালো থেকো, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং।